বুধবার থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও কিন্তু হাজিরা দেয়নি অপরূপা পোদ্দার। বৃহস্পতিবারও গোটা দিন কেটে গেছে কিন্তু অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় দেখা যায়নি। গতকাল শ্রীরামপুর থানায় চন্দ্রনগরে পুলিশ কমিশনার আসেন এবং তিনি কিন্তু বৈঠক করেন শ্রীরামপুর থানার আধিকারিকদের সঙ্গে এবং তিনি বাইরে বেরিয়ে যেমনটা বলেন যে তাকে আবারও নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশে কিন্তু কিছু নন বেলেবল সেকশন কিন্তু যোগ করা হয়েছে, অর্থাৎ কিছু জামিন অযোগ্য ধারা সেই নোটিশেও কিন্তু যোগ করা হয়েছে এবং সেই নোটিশে সাড়া দিয়ে আজকে যেমনটা জানা যাচ্ছে যে থানায় আসতে চলেছেন অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায়। ইতিমধ্যে থানার ছবিটা দেখাতে বলবো, একদম অতিরিক্ত যে পুলিশ সেই বাহিনী কিন্তু নামানো হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে পুলিশ মজুরি ডাকা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু একদম আঁটসাঁট নিরাপত্তা করা হয়েছে শ্রীরামপুর থানায়। ইতিমধ্যেই এসিপি 2 ছিলেন, তিনি কিন্তু কিছুক্ষণ আগে থানা থেকে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে 12টার মধ্যেই কিন্তু আজকে শ্রীরামপুর থানায় আসতে চলেছেন অপরূপা পোদ্দার এবং সেখানে এসে কি নতুন ভাবে কোনো বেলের জন্য আবেদন করবেন নাকি অন্য কিছু, সেটাই এখন দেখার। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।